শীতকাল মানেই মটরশুঁটির কচুরি খেতে কে না ভালোবাসে বলুন। আর এরকম যদি ফুলকো ফুলকো হয় আর এরকম পুর দিয়ে তৈরি করা হয় তাহলে তো কিছু বলাই যায় না। তা বন্ধুরা, একবার অন্তত এভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে। আর রেসিপিটি কীভাবে বানালাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। মটরশুঁটি কচুরির জন্য প্রথমে এখানে 1 চামচ নেব মৌরি আর 1 চামচ দেব গোটা জিরে। এটাকে প্রথমে শুকনো একটু পেস্ট করে নেব, একটু ঘুরিয়ে নিচ্ছি ঠিক এরকমভাবে। এবার একটা বড় মিক্সার জারের মধ্যে নিয়ে নেব সবটা। এবার এখানে নেব কয়েক টুকরো আদা নেব আর নেব 2টো কাঁচা লঙ্কা। এবার দেব এখানে 1 চামচ মতো চিনি আর একটু দেব। এবার মটরশুঁটিগুলো দিয়ে দেব। এবার দিয়ে মিহি একটা পেস্ট করে নেব। মটরশুঁটি পুরটা বাড়িয়ে নেব, তার জন্য কড়াইয়ের মধ্যে প্রথমে একটু ঘি দেব কিছুটা। এবার ঘিয়ে দেব কালো জিরে ফোড়ন আর দেব হিং। একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে মটরশুঁটি যে পেস্ট করেছি এটা দিয়ে দেব। লবণটাও এখানে দিয়ে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে করে মিশিয়ে নেব যতক্ষণ না শুকনো, ততক্ষণ এরকম করে মিশিয়ে নেব। এবার এখানে 2 চামচ ছোলার ছাতু দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটা শুকনো শুকনো করে নেব। শুকনো শুকনো হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব। এবার মটরশুঁটি কচুরিতে ময়দাটা মেখে নেব। এখানে 500 গ্রামের ময়দা আছে। এবার এখানে লবণটা নিয়ে নেব, 1 চামচ চিনি নেব আর এখানে 1 চামচ সুজি নেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে ময়দার জন্য সাদা তেল নেব। এবার খুব ভালো করে সব কিছু মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো করে নেব। ডোটা করা হয়ে গেছে। এবার উপরে সামান্য সাদা তেল দেব। খুব ভালো করে মাখিয়ে নেব। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এখানে একটু গোলমরিচ পাউডার দেব। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এখান থেকে বল বল সাইজ করে নেব। এরকম করে প্রত্যেকটা বল বল করে নেব। এবার ঢাকাটা খুলে নিয়ে ময়দাটা আরও ভালো করে একটু এভাবে ঠেসে মেখে নেব। দিয়ে এখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব।
সব লেচিগুলো করা হয়ে গেছে। এবার হাতের মধ্যে নিয়ে গোল শেপ করব, করে এবার বাটির মতো করে নেব। এবার যে পুরের বলটা করে রেখেছিলাম ওটা একটার মধ্যে দিয়ে দেব, দিয়ে এইভাবে করে সব দিকগুলো মুড়ে নিয়ে একটু গোল করে চেপটে নেব। আর একটা করে দেখাচ্ছি, ঠিক ওরকমভাবে বাটির মতো শেপ করে নিয়ে একটা পুরের বল দিয়ে এইভাবে করে মুড়ে একটু চেপটে নেব। এবার আগে থেকে চাকরির মধ্যে তেল ব্রাশ করে রেখেছিলাম। এবার একটা করে লেচি নেব, এইভাবে করে ঠিক বেলে নেব। তো লুচির থেকে একটু বড় সাইজের করে বেলে নেব। তো সবগুলো বেলে নেব। এদিকে আগে থেকে কড়াইতে সাদা তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এইভাবে একটা লুচি দিয়ে দেব। এবার নিচ থেকে একটু তেলটা উপর দিকে দেবো। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। এই পাশটা উল্টে নেব, একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আবার একটা দিয়ে দেব, ঠিক একইভাবে তেল একটু উপর দিকে এভাবে দিয়ে দেব। দেখুন ফুলে উঠছে কত সুন্দর। ও পাশটা উল্টে নেব, দু পিঠ লাল লাল করে ভেজে তুলে নেব। তা বাকিগুলো যা আছে সব এরকম করে ভেজে তুলে নেব। মটরশুঁটির কচুরিগুলো একদম রেডি। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আর এরকম করে পুর বানিয়ে একবার করে দেখবেন, আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন। যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।